রাজ্যে ফের আক্রান্ত পুলিশ, এবারে হুগলির পান্ডুয়ায়। সেখানে এক পুলিশ আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে যেমনটা জানা গিয়েছে, ইটের আঘাতে মাথা ফেটে গিয়েছে এএসআই রাজদেব হাজরার। মাঝঘড়া তোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে সরস্বতী পুজোর শোভাযাত্রা ডিজে বাজানো নিয়ে অশান্তি। তারস্বরে সাউন্ড বক্স বাজছে। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে সাউন্ড বক্স বন্ধ করতে গেলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে রীতিমতো বচসা হয় পুলিশের। সাউন্ড বক্স বন্ধ করতে গেলে পুলিশকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি ক্রাইমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। মাইকের টুকটাক ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল সেগুলো যখন আমরা নিয়ে আসি তখন একটা বড় জনতা আমাদের পিছনে ছুটে আসে। ওটাতে তখন অলরেডি আমি আমার যে ফোর্স আছে আর কি তাকে গার্ড করে করে নিয়ে পার করে নিয়ে আসছিলাম। তখনই কিছুজন আমাকে ঘিরে ফেলে টানাটানি করে, কলার ধরে টানাটানি করে, পিছন থেকে দু একটা খুশিও মারে। থাকে তখন সামনে থেকে সাইড থেকে কিছু ব্যক্তি বড় বড় পাথর নিয়ে সোজাসুজি আমাকে অ্যাটাক করে। কারো স্বরে মাইক বাজাচ্ছিল, বিচ্ছিরি স্বরে। হ্যাঁ, এদেরকে অনেকবার ইনফর্ম দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে, তার সত্ত্বেও তারা ধন্যবাদ করছিল। মাথায় দু জায়গায় ফেটে গেছে, এই সাইডটা ফুলে গেছে, সবই ইটের আঘাতে। মাইক বাজছিল না, কি জোরে মাইক বাজছিল? তো জোরে বাজার জন্যই করা হয়েছে, যা মাইকের সাথে জোরে তো বাজ। আপনারা তো বিরক্ত হচ্ছিলেন? তো আমরা মাঠে ছিলাম, আমাদের কি বিরক্ত কিছু অভ্যাস পাই না, আওয়াজ পাচ্ছে এই পর্যন্ত, এছাড়া কিছুই পাই না। এর কদিন ধরে চলছিল এই মাইকটা? কালকে এসেছে, কালকে খুব একটা বাজেনি, সকাল থেকে 10-11 থেকে বাজতে শুরু করে। জোরে বাজছিল বেশ। হ্যাঁ। রিপাবলিক বাংলার খবরের জের দুর্গাপুর হাসপাতালে, মহকুমা হাসপাতালে সিসি ইউনিটের সামনে থেকে সরানো হলো বাংলাদেশের লোগো। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যেমনটা আশ্বাস দেওয়া হয়েছে যে সিসিটিভি ফুটেজ দেখে পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞাপনে বাংলাদেশের লোগো। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই ছবি রিপাবলিক বাংলায় সম্প্রচার হতেই সমালোচনার ঝড় শিল্প শহরে। প্রশ্ন ওঠে, বিশ্ব বাংলা লোগোর বদলে কি করে ব্যবহার হচ্ছে বাংলাদেশের লোগো। রিপাবলিক বাংলায় খবর সম্প্রচার হতেই শুরু হয় তৎপরতা। খবরের জেরে পোস্টার সরাতে বাধ্য হয় হাসপাতাল কর্তৃপক্ষ। শুনলাম একটা পোস্টার টাঙানো নাকি হয়েছিল, তারপর আমি আমার এতে খবর নিলাম, সেখানে এখন আর নেই, সেটা খুলে দিয়ে চলে গেছে। তা এবার যদি ঘটনা ঘটো, তা আমাকে সিসিটিভি রয়েছে, আমি এবার ক্যামেরাটা চালিয়ে করে এবার দেখে নেবো যে কারা বা কি তারা এগুলো করবে। ঘটনাটা দেখি, প্রথম নিজের একটা ডিপার্টমেন্টে এগুলোই করি। কি করে এত বড় ভুল হয় একটি সরকারি মহকুমা হাসপাতালে? এই ভুলের দায় কার? রাষ্ট্র বিরোধী শক্তি, মৌলবাদীদের, জামাতদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে সরকার, তাদের বিরুদ্ধে আমরা বরাবর ছিলাম, আছি, থাকবো। পিঠ বাঁচাতে বিরোধীদের চক্রান্তের অভিযোগ রাজ্যের শাসক দলের। পশ্চিমবাংলা উন্নয়ন মানুষের জন্য, আজকে বিরোধীরাই দেখুন পোস্টার লাগিয়ে এরকম তৃণমূল কংগ্রেস কুরুচিতি করতে চাইছে। সব মিলিয়ে বাংলাদেশের লোগো কাণ্ডে সরগরম দুর্গাপুর। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবারও শিরোনামে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। প্রথমে প্রসূতি মৃত্যুর ঘটনার, এবারে হাসপাতালে নাকি পাওয়া যাচ্ছে না ওষুধ, বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে রোগীর পরিজনদের, আর তার ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন রোগীর পরিজনেরা। দেখুন একবার তারা ঠিক কি অভিযোগ করছেন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পরে ইমপ্যাক্স ফার্মা, এই কোম্পানিরও 17 রকমের ওষুধ হাসপাতালে যেগুলো ব্যবহার করা হতো, সেই ওষুধগুলো কিন্তু ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আর এরপরই চরম ওষুধের সংকট তৈরি হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। মেদিনীপুর মেডিকেলে চরমে ওষুধের সংকট। স্যালাইন থেকে ওষুধ প্রায় সবই গাঁটের কড়ি খসে বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীর পরিজনদের। এই যে রোগীর হাতে দেখতে পাচ্ছেন, রোগীর পরিবার তার হাতে দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই স্যালাইন কিনে আনতে হচ্ছে। একদম নর্মাল স্যালাইন, দেখুন এনএস লেখা রয়েছে, নর্মাল স্যালাইন। এই স্যালাইনটা পর্যন্ত কিনে আনতে হচ্ছে দোকান থেকে, সরকারি সাপ্লাই নেই। আর সেই কারণেই এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ রোগীর পরিবার। চিরকুটে লিখে দেওয়া হচ্ছে ওষুধ, স্যালাইন কিনে আনার কথা। বারবার ওষুধ স্যালাইন কিনতে রীতিমতো নাভিশ্বাস উঠছে রোগীর পরিজনদের। এখন পর্যন্ত হচ্ছে 26টা স্যালাইন কিনা হলো। ইঞ্জেকশনটা ধরুন, এই যে 29টা ইঞ্জেকশন, এই ইঞ্জেকশনটা দেখুন,
সব কিনা পরীক্ষাও বাইরে থেকে করতে হচ্ছে স্যার। তার মানে হাসপাতালতে পাচ্ছেনটা কি? হাসপাতালে মানে হচ্ছে আপনার ওই ডাক্তারটাই ফি লিখে দিয়েছে বলে কিছু আনতে হবে, সেই জন্য লিখে দিয়েছে। তোগুলো স্যালাইন কিনতে হলে প্রায় 6টা, এটা নিয়ে 7টা। এত কিছুর পরেও হাসপাতালে ওষুধ সংকটের কথা মানতে নারাজ সুপার। মেডিসিন সবই সাপ্লাই আছে। এখন ব্যাপারটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা জানেন একটা তো মানে টপসি-টাইপি চলছে, খুব এক্সিজেন্সিতে কিছু একটা হয়তো ক্যাটলিস্টে নেই, পেশেন্টের স্বার্থের কথা ভেবে হয়তো কখনো এরকম হয়ে থাকতে পারে, আই এম নট ভেরি শিওর। কবে শীতঘুমটা ভাঙবে, কবে ঘুম ভাঙবে এই স্বাস্থ্যকর্তাদের, কবে ঘুম ভাঙবে হাসপাতাল কর্তৃপক্ষের, তাহার কিন্তু জবাব নেই। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।